পীর নামদারি পীরেরা আছে, তালাশ করলে দেখা যায় মুরিদের বউ নিয়ে পালাইছে। তালাশ করলে দেখা যায় মুরিদের বউ আইসা পীর সাহেবের মাথার মধ্যে তেল মালিশ করে। অস্বীকার করতে পারবেন? তালাশ করলে দেখা যায় মুরিদের ধনসম্পদ সবকিছু হাতাইয়া নিয়ে যাইতেছে, মনে হয় যেন মুরিদ তার বাপের করাই অ্যাকাউন্ট। তোমার পীর বাণিজ্যের সমস্যা হবে, এই জন্য তুমি একটা সত্য কথা সহ্য করতে পারবা না, এটা তো হয় না। আল্লাহ রসুল বলতেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, কেউ যখন তার ভাইকে কাফের বানায়া দেয় নিজের মতো না হইলেই, তখন দুইজনের মধ্যে যে কোনো একজনের দিকে গালিটা। চমৎকার। এই দেশের মধ্যে আমি কারো নাম বলবো না, কিন্তু অনেক বুজুর্গানে দিন আছেন যাদের কথাবার্তা কাজকর্মের মধ্যে কিছু উল্টাপাল্টা থাকলেও আমরা তাদেরকে হকপন্থী মনে করি। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে বহু পীর নামদারি পীরেরা আছে, তালাশ করলে দেখা যায় মুরিদের বউ নিয়ে পালাইছে। তালাশ করলে দেখা যায় মুরিদের বউ আইসা পীর সাহেবের মাথার মধ্যে তেল মালিশ করে। অস্বীকার করতে পারবেন? তালাশ করলে দেখা যায় মুরিদের ধনসম্পদ সবকিছু হাতাইয়া নিয়ে যাইতেছে, মনে হয় যেন মুরিদ তার বাপের করাই অ্যাকাউন্ট। সবকিছু নিয়ে নিতে হবে। দুঃখজনক হলেও, আপনি সহ্য করতে না পারলেও এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো আছে। তো এখন তুমি পীর বাণিজ্য করো, তোমার পীর বাণিজ্যের সমস্যা হবে, এই জন্য তুমি একটা সত্য কথা সহ্য করতে পারবা না, এটা তো হয় না। উনি বলছেন, কার নামে করছো গীবত, কাকে দেও গালি? আল্লাহ তো গীবত করতে নিষেধ করছেন, আল্লাহ তো গালি দিতে নিষেধ করছেন। যেমন হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া পাপ, ফাসিকি, এবং হত্যা করা কুফরি। আজকে দেখা গেছে এই যে মশিউর ভাইয়ের এই গাওয়া সঙ্গীতটা নিয়ে একটা শ্রেণী ফালটা আরেকটা সঙ্গীত বানাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি চাইলে সেই সঙ্গীতটা বলতে পারি দুই এক লাইন, কিন্তু আমি বলবো না। ওরা গাইছে, ওদের রুচিতে বাঁধে না, কিন্তু আমার শুনতে বলতে আমার রুচিতে বাঁধে। এবং যেই লোকটা এই সঙ্গীতটা গাওয়াইছে, এই সঙ্গীতের বিরুদ্ধে মরহুম সৈয়দ আল্লামা মওদুদী রহিমাহুল্লাহকে কটাক্ষ করে যে লোকটা এই সঙ্গীতটা বানাইছে, তার চেহারার দিকে তাকাইলেও আমার এখন বমি আসে। আমি নাম উচ্চারণ করছি না, তবে যেহেতু এই সঙ্গীতের পাল্টা মওদুদী রহিমাহুল্লাহকে উল্লেখ করে যে সঙ্গীতটা গাইছে, এর মধ্যে এই যিনি গীতিকার তার নাম দেওয়া হয়েছে একজন আলেমের নাম। আমি নামটা বলছি না, কিন্তু তার চেহারার দিকে এখন তাকাইলেও আমার বমি আসে। আচ্ছা বলেন তো ভাই, মশিউর ভাই যে সঙ্গীতটা গাইছে, এটা কি মওদুদী রহিমাহুল্লাহ লিখছিলেন? এটা কোন না, আমি জানি না মশিউর ভাই লেখছে নাকি অন্য কোনো গীতিকার লেখছে, যে কোনো একজনে লেখছে। হয়তো বা মশিউর ভাই উনি সুর দিচ্ছেন, সুরকার। জি, লিখছে আতিকুল ইসলাম, মানে গানের কথা এবং সুর আতিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কথা এবং সুর আতিকুল ইসলাম ভাই, মশিউর ভাই গাইছে। তাইলে যদি আক্রমণ করতে হয় মশিউর ভাইকে আক্রমণ করবে, যদি আক্রমণ করতে হয় আতিক ভাইকে আক্রমণ করবে, কিন্তু মওদুদী সাহেবকে উল্লেখ করে এই জায়গার মধ্যে আক্রমণ করা কেন? এখন আপনি বলবেন আমাকে এই বক্তব্য দেওয়ার কারণ যে আমার গায়ে লাগছে, আমার মওদুদী পূজারি বানাইবেন না। আমি মওদুদী পূজারি না, আমি ব্যক্তি পূজারি না। মওদুদী রহিমাহুল্লাহকে ভালোবাসি। উনি একজন সংস্কারক, উনি একজন আলেম, উনি একজন পণ্ডিত, উনি একজন দার্শনিক, উনার লেখনী তার প্রমাণ। তো এখন মুসলমানের স্বভাব হচ্ছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। তাই মওদুদী রাহিমাহুল্লাহ উনি একজন মুসলিম, তো উনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। অন্যায় ভাবে যদি ওনাকে কেউ গালি দেয়, মুসলমান হিসাবে আমার লাগবে। শুধু মওদুদী রাহিমাহুল্লাহ না, যদি যে কোনো একজন বুজুর্গ, যে কোনো একজন আলেমকে যদি কেউ গালি দেয়, আমাদের কষ্ট লাগে, কষ্ট লাগবে। কারণ এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের মুসলমানি, এটাই আমাদের ধর্মের শিক্ষা। আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমি কথাটা এখন শেষ করে দিচ্ছি, 2-1 মিনিট শেষ করে দিচ্ছি। সঙ্গীতটা গাইছে মশিউর ভাই, কিন্তু গালি দিল মওদুদী রাহিমাহুল্লাহকে। এখন আমার কথা হচ্ছে, এখন যদি কেউ তাদের কোনো মুরব্বীকে গালি দিয়ে আর একটা সঙ্গীত বানায়, তাহলে কেমন হবে? তাই এতে শান্তি নষ্ট হয়,
এইগুলা করা যাবে না ভাই। এই জন্য আমি পরিশেষে বলবো, আমি আর কথা লম্বা করব না, ইজা কাফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। আজকে দেখা যায় একজন আরেকজনকে তার মতের সাথে মিল না পাইলেই বইলা দেয় যে তার আমল ঠিক না, তার আকীদা ঠিক না, তার চরিত্র ঠিক না, একবারে কাফেরের লিস্টে নামটা উঠায় দেয়। আল্লাহ রসুল বলতেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, কেউ যখন তার ভাইকে কাফের বানায়া দেয় নিজের মতো না হইলেই, তখন দুইজনের মধ্যে যে কোনো একজনের দিকে গালিটা যায়। আজকে এর মর্মার্থ হচ্ছে, যারে কাফের বলল, পথভ্রষ্ট বলল, উনি যদি পথভ্রষ্ট হয় তাইলে তো তার দিকে যাবেই, কিন্তু উনি যদি কাফের না হয়, পথভ্রষ্ট না হয়, তাহলে গালিটা যে দিল তার দিকেই আসবে। আমাদের এইটাও খেয়াল রাখতে হবে, আমরা যেন ইনসাফ বহির্ভূত কথা না বলি, কাজ না করি। যেমন এক আকাবির সাহেব কিছুদিন আগে বলছিলেন যে আমাদের আকাবিরের সমজই আমাদের দিন, আকাবিরের সমজই আমাদের দিন, আকাবিরের সমজের বাইরে আমাদের কোনো দিন নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করছেন কত বড় কথা? আকাবিরের সমজই নাকি তাদের দিন এবং এর বাইরে নাকি কোনো দিন নাই। কই এত বড় কথা বলার পরেও তখন তো আপনারা কেউ কারো গায়ে নিলেন না যে উনি কি বললো, কেউ একটু প্রতিবাদ করলেন না। তো আজকে যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা সুন্নাহর পক্ষে কথা বলে, যারা হক কথা বলে, কেন তাদেরকে আপনারা টার্গেট করেন? এই জন্য আমি এই কথা বইলেই শেষ করব। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, উত্তম অদম। কুকুর আসিয়া এমন কামড় দিয়েছে পথিকের পায়, কামড়ের ছুটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা ভীষণ বেতায় জাগে, মেয়েটি তাহার তারি সাথে হয় জাগে শিওরের আগে। বাপের সে বলে বর্ষণা চলে কপালে রাখি হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসি আর তো কহিল, তুই রে হাসারি মলে দাঁত আছে বলে কুকুরের গায়ে। যাই হোক, কি জানি আমার সঠিক মনে পড়তেছে না। লাস্টের কথাটা হচ্ছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরকে কামড়ান কিরে মানুষের শোভা পায়। আমি পরিশেষে এই কথাই বলবো, আপনারা যে যা মনে চায় করেন, যে যা মনে চায় বলেন, আমি আপনাদের নাম উচ্চারণ করব না, জবাবও দিতে চাইবো না। মশিউর ভাই যে সঙ্গীতটা গাইছে ওনার পক্ষে বলি নাই, সঙ্গীতের প্রত্যেকটা কথা সঠিক। তাই আমি দ্বীনি আমানতদারি রক্ষা করার স্বার্থে আমি এতক্ষণ এই সঙ্গীতটার ব্যাপারে কোরআন সুন্নাহর কি দিক নির্দেশনা মিলাইয়া দিলাম। মানলে মানেন, না মানলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি হিংসাত্মক মনোভাবের অধিকারী হয়ে থাকেন, মানবেন না, এটাই বাস্তবতা। কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয়। কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন। যা করতেছি সবকিছু রেকর্ড হইতেছে, সবকিছুর জবাব দিতে হবে। অনেক কথা বলে ফেলেছি, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করি নাই, কষ্ট দেই নাই। অনিচ্ছায় আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।